তোমরা অঙ্কগুলো নিয়মিত করো। আর তোমাদের সর্বশেষ আমাদের তরফ থেকে যে রিকোয়েস্টটা আসছে সেটা হলো তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি কিছু লাইক করো, এবং কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কিছু এর পরবর্তী কোন ভিডিওটা আমরা ধরবো বা কোন অনুশীলনীটা আমরা ধরবো সেটা আমাদেরকে জানাও, আমরা সেইগুলো কষে দেখাবো। তারপর আমরা এক সপ্তাহ পর তোমাদের সাজেশান ভিত্তিক আমরা একটা সাজেশান তৈরি করেছি, সেই সাজেশান ভিত্তিক কিছু অঙ্কগুলো আমাদের অবজেক্টিভগুলো দেখাবো, ওইগুলো করবে, নিঃসন্দেহে তোমরা ওখান থেকে অনেক কমন পাবে। তো আমরা আজকে শুরু করছি 10 নম্বর দাগের অঙ্কটা। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, এগারো জন লোক থাকতে পারে, এতে 11 জন লোক থাকবে। তাহলে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, প্রত্যেকজন লোকের। তাহলে কতজন আছে? 4 জন আছে। তাহলে 11 জন আছে, প্রত্যেকজনের লাগে 4 বর্গমিটার সম্পূর্ণ জায়গা লাগছে, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তার এবং এর ভেতরে যা বাতাস লাগবে সেই বাতাসটা হচ্ছে 20 ঘনমিটার। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটার উচ্চতা কত? মানে এই যে উচ্চতাটা আছে, এই যে উচ্চতা, এই উচ্চতাটা বের করতে হবে এখানে। তাহলে আমার আজকে প্রথমে তাহলে কী করতে হবে না, তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল। কারণ এই ভূমিটা কি বলেছে, এক একজন লোকে 4 বর্গমিটারের জায়গার প্রয়োজন। তাহলে 11 জন যে লোক বসছে তার ভূমির ক্ষেত্রফলটা কত বা ভূমিটা কত বড়। তাহলে তাঁবুটির অঙ্কটায় আসছে, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে আমরা কি জানি না, পাই আর স্কোয়ার। তার সমান কত না 11 গুণিতক 4 বর্গ মিটার, এখানে মিটার দেওয়া আছে, সমান 4 11 44 বর্গ মিটার। তাহলে তাঁবুটার ভূমির ক্ষেত্রফল হলো 44 বর্গ মিটার, মানে পাই আর স্কোয়ার সমান 44 বর্গ মিটার। এবার বলেছে তাঁবুটি তাহলে উচ্চতা কত ধরি, তাহলে আমাদের উচ্চতা ধরে নিতে হবে। ধরি বা মনে করি যে এটা হোক লিখতে পারো, ধরি তাঁবুটির উচ্চতা h মিটার, তাঁবুটার উচ্চতা h মিটার। এবার বলেছে উচ্চতা h মিটার, লোক থাকছে কত 44 জন, তাহলে আর বাতাসের প্রয়োজন হচ্ছে কত 20 ঘনমিটার। তাহলে h মানে কত এখানে বের করতে হবে। তাহলে তাঁবুটার আয়তন, অতএব যেহেতু বাতাসের প্রয়োজন ঘনমিটারে আছে, তাহলে যে বাতাস 20 ঘনমিটার আছে, মানে কি তাঁবুটার আয়তন যতটা আছে বাতাস ততটা আছে 20 ঘনমিটার। তার মানে তাঁবুটার আয়তন কত? তাহলে তাঁবুটির আয়তন, তাঁবুটির আয়তনের ফর্মুলা আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার h ঘন, এখানে মিটারে দিয়েই দিই কারণ ঘন মিটারে উত্তর হবে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার মানে কত 44 গুণিতক h। এখানে পাই আর স্কোয়ার মানে কি ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মানে 44, সেই কারণে পাই আর স্কোয়ারের জায়গায় 44 বসালাম, ইন্টু এই যেমন আছে বসে গেল ঘন মিটার, এটা হলো। এবার এই ঘনমিটার মানে কি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে শর্তানুসারে লিখতে পারি আমি, শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তানুসারে 1/3 গুণিতক 44 গুণিতক h সমান 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন কতজন লোকের? 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন কতজন লোকের? না 11 জন লোক। তাহলে একজন লোকের 20 ঘনমিটার বাতাসের হলে তাহলে 11 জন লোকের কত হবে? তাহলে সেই কারণে এখানে 11 বসলো। তাহলে একজন লোকের 20 ঘনমিটার কি বলেছে, ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে এক লোকের 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জন লোকের কত? তার টোটালে তাহলে 11 দিয়ে গুণ করতে হবে। এবার আসবো আমরা কি না, বা h সমান
20 গুণিতক 11 ইন্টু 3, এ আগে 3 আছে, শুধু 3 হয়ে গেল, এটা 44 আছে, এ একে 44 হয়ে যাবে। মানে এখানে যে গুণ আছে, এখানে যে গুণ আছে এদিকে সে ভাগ হয়ে বসবে, এখানে যে ভাগ আছে সেদিকে গুণ হয়ে বসবে। তাহলে 4 11 44, 4 5 20, তাহলে আর কিছু নেই, তা 3 5 15, তাহলে বা এই সমান 15। তাহলে আমার উত্তর হবে কি, তাঁবুটার উচ্চতা তাহলে 15 মিটার। অতএব তাঁবুটির উচ্চতা এইচ সমান 15 মিটার। এই অঙ্কটাও তোমাদের আশায়, কারণ এইটা টেক্সট পেপারে দেখবে অনেক আছে, এইগুলো তোমাদের প্রচুর পড়েছে অঙ্কটা, আর টেক্সট পেপারও খুব আছে। তো এইটা তোমরা যত্ন সহকারে করো। তাহলে আমি আসছি এখন 11 নম্বর দাগের অঙ্কটা। শোলা দিয়ে তৈরি একটা শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়েছে। টোপরটার উচ্চতা আর তির্যক উচ্চতা কত, মানে এইচ এবং এল সমান কত। তাহলে এখানে বলেছে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে মোট খরচ পড়ে 57.75 টাকা। তাহলে দেখো প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে, তাহলে এখানে পয়সা আছে, তাহলে আমি টাকা পয়সা করব, বা 57 টাকা 75 পয়সাকে পয়সা দিয়ে গুণ করলে হবে, বা এখানে লিখে দিই 507 এত পয়সা। পয়সা 5 7 7 5 পয়সা। তাহলে এইটা সমান 100 দিয়ে গুণ করবে, এই 10 মিনিটটা খালি উঠে যাবে, যেহেতু একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ, পয়সা দিয়ে গুণ হচ্ছে, সেহেতু এই শুধু 10 মিনিটটা উঠে গিয়ে 575 পয়সা হলো। অতএব তাহলে এইটা আমার কিসে আছে, বর্গ সেমি মানে ক্ষেত্রফল আছে। তাহলে অতএব শঙ্কু আকৃতির টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 5775/10 বর্গ সেমি, সমান এটাকে ভাগ করলে হবে 577.5 বর্গ সেমি। তাহলে এখানে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে আমাকে প্রথমে মনে রাখতে হবে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি, ফর্মুলাটা কি। তার মানেই রয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানতাম, পাই আর এল। তাহলে পাই আর এল মানে এইটা। এবার এখানে আমরা আসি যে এবার আমাদের এই পাই আর এল এর মধ্যে কি দেওয়া আছে আর কি দেওয়া নেই। পাই আর এল এর মধ্যে দেওয়া আছে শুধু ব্যাসের দৈর্ঘ্য। তাহলে টোপরটির শঙ্কু আকৃতির টোপরটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার ব্যাস মানে আমরা কি জানি, ব্যাস মানে হচ্ছে 2r সমান 21 সেমি। এইখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে সর্বদা দেখবে ব্যাস থাকলে ব্যাসার্ধ হবে, না হলে অঙ্ক হবে না।
হবে না নয়, সেই কারণে থিওরি অনুযায়ী 2 থাকলে তাহলে সেটা একটু আলাদা ধরনের অঙ্ক হবে। তো তোমরা সর্বদা ব্যাসার্ধ বের করে অঙ্কটা করবে, কারণ অতএব ব্যাসার্ধ হচ্ছে তাহলে কত, ব্যাসার্ধ আর সমান এখানে 21কে 2 দিয়ে ভাগ করব সমান 10.5 সেমি। কারণ এইভাবে করাটাই ভালো, তখন 2r আছে 21কে সেই ফর্মুলায় আবার 2r দিয়ে ভাগ করতে হবে বা সিচুয়েশান অনুযায়ী অঙ্কটা হবে। তো তোমরা এইটা করবে, এই লাইনটা করবে, এই অঙ্কটা করার দরকার আছে। ব্যাসের দৈর্ঘ্য তাহলে 2r সমান 21 হলো, ব্যাসার্ধ হলো এইটা। তাহলে এখানে এল নেই, তির্যক উচ্চতা নেই, ধরি তির্যক উচ্চতা সমান, ধরি তির্যক উচ্চতা সমান এল, এল সেমি। তাহলে অতএব টোপরটির শঙ্কু আকৃতি লিখবে, শঙ্কু আকৃতি টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পাই আর এল। পাই মানে 22/7, আর মানে হচ্ছে 21/2টাই লিখি, ইন্টু এল মানে হলো এল বর্গ সেমি। এইটা লিখলাম না, এইটা লিখলাম, কারণ এইটা লিখলে আরও সুবিধা হবে, কারণ এটা ভালো হবে। এইটা হলো। এবার আমার কি হবে, যে এই টোপরটার পার্শ্বতল করতে বলে এখানে দেওয়া আছে এইটা, এখানে দেওয়া আছে এইটা, তাহলে এইটা সমান আমি এইটা লিখতে পারবো। আমার দেওয়া আছে কি, টোপরটার পার্শ্বতলের ক্ষেত্রফল একটা দেওয়া আছে, এটা দেওয়া ছিল, আর এখানে আমি এটা বের করলাম, তাহলে এইটা মানেই হলো এইটা। তাহলে শর্তানুসারে অঙ্কগুলো খালি থিওরি শুধু থিওরিগুলো মুখস্থ করবে, মুখস্থ করেই দেখবে কোথায় থিওরিটা অ্যাপ্লাই হচ্ছে, সেইখানে অ্যাপ্লাই করলেই দেখবে অঙ্কগুলো অনায়াসে চলে আসছে। তাহলে শর্তানুসারে বাইশে 7 21/2 ইন্টু এল সমান 577.5। তাহলে এটা হলো। এবার তাহলে আমার এল মানে কত, তাহলে বা এল সমান 577.5 ইন্টু, বলেছিলাম উল্টে যাবে, তাহলে 7/22 ইন্টু 2/21, এটা হলো। এবার আমি এটা দশমিক আছে বলে একটা দশমিক তুলে দিলাম, 10 করে দিলাম, মানে সেই আগের ফিগারটার মধ্যে চলে এলো। তো যাই হোক, কাটাকাটি করি, 3 7 21, 11 2 22, 5 2 10, 5 দিয়ে কাটলাম, 5 1 5 গেল, এই 7 5 1 5, এখান থেকে 5 নিলাম, 2 রইল, 2 আর 7 27, 5 5 25, আবার 5 5 25, তাহলে এটা কাটলো। এবার আমার 11 দিয়ে যায় কিনা আমি দেখবো এটাকে। আচ্ছা, আমি 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 3 3 9, 11 থেকে 9 বাদ দিলে 2 থাকে, 2 আর 5 25, 3 8 24, 15, 3 5 15 গেল। এবার আমি 11 দিয়ে দেবো, 3 11 33, এখানে 33 থেকে 38 থেকে 33 নিলে 5 থাকে, 55, 5 11 55, তাই এটা আছে, 2 দিয়ে কাটাকাটি যাবে না। তাহলে আমার দাঁড়ালো বা এল সমান 35/2, এটাকে ভাগ করে নিলে হবে 2 1 2 1 5, 7 2 14, 1 দশমিক খাওয়াও 0, 5 2 10। তাহলে এখানে তির্যক উচ্চতা বেরোলো আমার 17.5। তাহলে তির্যক উচ্চতা বেরিয়ে গেল আমার 17.5। এবার এটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে অতএব টোপরটির তির্যক উচ্চতা এল সমান হলো 17.5 সেমি। তাহলে তির্যক উচ্চতা বেরোলো।
এবার বলেছে তাহলে উচ্চতা কত, টপরটির উচ্চতা কত। তাহলে অতএব টপরটির উচ্চতা h সমান √L² - R²। তাহলে L² মানে কত, 17.5, ওর হোল স্কোয়ার মাইনাস R² মানে কি 21/2, মানে ওখানে 10.5 করেছিলাম, এটা হলো। এবার এইটাকে তোমরা A² - B² ফর্মুলায় ফেলো, A² - B² ফর্মুলা। তাহলে A + B আবার A - B, এটা হলো। তাহলে এখানে দাঁড়ালো কি 17 × 10 = 27 গুণিতক 10 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 50 পয়সা থেকে 10 টাকা বাদ দিলে 7 হলো। তাহলে এখানে 28কে ভাঙো, 2 × 2 = 4, 7 × 28 × 7, তাহলে 2 × 7 = 1, 2 × 2 = 1, 2 2 এর মধ্যে একটা 2, 2 7 এর মধ্যে একটা 2, তাহলে 7 2 × 14। তাহলে আমার টপরটার উচ্চতা হলো 14। এটা প্লাস মাইনাস করতে পারো, হ্যাঁ প্লাস মাইনাস তো হবেই। তাহলে টপর উচ্চতা ঋণাত্মক হয় না বলে লিখে দিতে পারো, উচ্চতা ঋণাত্মক হয় না। তাহলে অতএব টপরটির উচ্চতা এই সমান 14 সেমি। তাহলে এই গেল তোমাদের 11 নম্বর দাগের অঙ্ক। এবার আসবো 12 নম্বর দাগের অঙ্ক। এই 11 নম্বর দাগের অঙ্কটা এইটাও কিন্তু তোমরা বেশি করে দেখবে, বেশি করে দেখবে। আমি 11 নম্বর দাগের অঙ্কটা স্টার্ট দিলাম, 11, 10, 9 আর 12 দাগেরটাও দেখতে পারো, কারণ এই অঙ্কটাও আসতে পারে। এই অঙ্কটাও ভালো করে দেখে যাবে তোমরা, কারণ একটা বলেছি বলে একটার ওপর ভরসা করবে না, এই অঙ্কটাও অবশ্যই দেখবে। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে যাতে তোমাদের সময়টা এক্সেস থাকে, না হলে সময়টা বেশি হয়ে যাবে। সময় বেশি না গেলে অন্য প্রশ্নের উত্তর দিতে পারবে না। 12 নম্বর দাগের বলেছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে। তাহলে শঙ্কু যেভাবে আছে সেইভাবেই গমের স্তূপটাকে রেখেছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য এটা শঙ্কু আকৃতি, একটা লিখে রাখো, শঙ্কু আকৃতি গমের স্তূপের ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে হলো 2r, ব্যাসের দৈর্ঘ্য হলো 9 মিটার, 9 মিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 9 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? তাহলে অতএব ব্যাসার্ধ সমান হবে, ব্যাসার্ধ আর হবে 9/2 মিটার সমান 4.5 মিটার। এটা এবার বলেছে উচ্চতা হচ্ছে 3.5 মিটার। শঙ্কুর আকৃতির ডট ডট দিয়ে হচ্ছে উচ্চতা h সমান 3.5 মিটার। তাহলে 3.5 মানে হচ্ছে, এটা দশমিক খাওয়াও, 5 × 2 = 10, 5 × 7 = 35। এই একটা এইভাবে রাখতে পারো একবার, 7/2 মিটার। তাহলে এইটাও লেখা যায়, এইটাও লেখা যায়, 5 × 2 = 10, 5 × 7 = 35। এবার বলেছে মোট গমের আয়তন লিখি। তাহলে গমের আয়তন বের করতে গেলে ফর্মুলা আমার কি আছে, 1/3 পাই r²h। তাহলে আমার এইটাতেই আয়তনটা বেরোবে। অতএব গমের আয়তন মানে ওই শঙ্কু আকৃতির স্তূপে গম কত আছে, গমের পরিমাণটা কত সেটা বের করতে হবে। ফর্মুলাটা লেখো, 1/3 পাই r²h ঘন মিটার।
তাহলে 1/3, এটা ঘন এককও দিতে পারো, অসুবিধা নেই। 1/3 গুণিতক 22/7 গুণিতক এখানে 9/2 এর হোল স্কোয়ার গুণিতক এইচ মানে হলো 7/2 ঘন মিটার। এইগুলো দিলে এখানে কাটাকাটি করতে সুবিধা হয়, সেই কারণে আমি 9/2টা দিলাম, ও 7/2টা এখানে দিলাম। দশমিক দিলে আবার এখানে কেটে কেটে আবার সেই 7/2টা আসবে, তার থেকে আমি এখানে ছোট করে দিই, এখানে করেছি। এবার কি হবে, এবার তাহলে আমাকে এটা দুবার লিখতে হবে। তাহলে 1/3 গুণিতক 22/7 গুণিতক 9/2 গুণিতক 9/2 গুণিতক 7/2 ঘনমিটার। এবার দেখো, এই 7 কাটলাম, এই 7 কাটলাম, এই 3 কাটলাম, এই 9 কেটে 3 তিরিকে 9, আর এখানে 2 কাটলাম, এখানে 22 কাটলাম, 11 দুগুণে 22। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত, 2 দুগুণে 4, নিচই আছে কত 2 আর 2 4, আর এখানে আছে 9 11 99, 99কে 3 দিয়ে গুণ, তাহলে 99কে 3 দিয়ে গুণ করো, 3 9 27, 3 9 27 28 29, 297, 297। তাহলে 297কে ভাগই করে দিই, 4 6 24, 4 7কে 28, 7 4 4 16, পয়েন্ট খাওয়া, শূন্য খাওয়া, 4 দুগুণে 8, পয়েন্টের জন্য 0, 4 5 20। তাহলে এত ঘনমিটার। এটা গেল, গম আছে কত, 74.25 ঘনমিটার গম আছে। এবার বলেছে তোমাদের গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে লিখি। এবার প্লাস্টিকের চাদর প্রয়োজন হলে কী হবে, ওর ক্ষেত্রফলটা কি, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার বক্রতলের ক্ষেত্রফলে কী আছে, পাই আর এল, মানে এলটা বের করতে হবে। তাহলে আসো আমরা আগে এলটা বের করি, তারপরে বক্রতলের ক্ষেত্রফল হবে। তাহলে স্তূপটাই বক্রতলের ক্ষেত্রফল চালে তির্যক উচ্চতা, এল মানে হলো আমার তির্যক উচ্চতা। তার অর্থে শঙ্কু আকৃতির স্তূপের তির্যক উচ্চতা কত, এল। এল সমান √r² প্লাস h²। তাহলে এটাকে আমি 9/2 ধরে করে দিচ্ছি, প্লাস এইচ মানে হলো 7/2, মিটারে আছে, মিটার বেরোবে, অসুবিধা নাই। 9 9 81, 2 দুগুণে 4, 7 7কে 49, 2 দুগুণে 4। এবার আমার 4 লসাগু হলো, তাহলে এটা হবে 81 প্লাস 49, কারণ দুজনে তো 4 রয়েছে। এবার যোগ করো, 9 1 10, 10 0 হাতে 1, 8 4 12 1 13, 22 4। এবার দেখো তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে √130, এখানে বলেছে √130 সমান হলো 11.4, এখানে এর মানটা দেওয়া আছে। তাহলে আমি এইটাকে, আর √4 মানে কি 2, তাহলে 1/2 লিখব, ইন্টু √130, এটা বোঝানোর জন্য রাখলাম। তাহলে সমান কি হলো, সমান 1/2 গুণিতক 11.4, কারণ 130-এর মান। তাহলে এটা কি হলো না, তোমরা এইটাকে এইভাবে রাখো, এইটা হচ্ছে, তোমরা বুঝতে পেরেছো কি না দেখো, এটা আমি করলাম। এর পরের লাইনটা তোমরা এইভাবে করো, তাহলে 11.4/2 কেন হলো না, এই 4টাকে তো আমি বের করে দিয়েছিলাম, 1/2 হলো, √130 হলো, তাহলে 1/2 গুণিতক 11.4। তাহলে এইটা সমান, তোমরা খাতায় যখন প্রথমে করবে এটা করবে, দরকার এটা যখন খাতায় করবে এটা করবে, করে তারপর তোমার এটা যাবে।
নাহলে আমি এখানে করে দিতাম, তা থাক। এইটাকে বক্সে এইটি কারণে রাখলাম, এইটাকে তোমরা ভালো করে বুঝবে যে এটা কী করে হলো। এবার এখানে কাটো, 5 দুগুণে 10, দশমিক খাওয়ালাম, 7 দুগুণে 14, তাহলে হয়ে গেল কত 5.7। তাহলে তির্যক উচ্চতা হলো, তির্যক উচ্চতা বেরোলো আমার 5.7। মিটার, মানে 5.7 মিটার বেরোলো। এবার আমার কি বলেছে, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে যে ওই কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে, চাদর প্রয়োজন হবে। তাহলে প্লাস্টিকের চাদরের প্রয়োজন হতে, গমের স্তূপটি ঢাকতে, তাহলে গমের স্তূপটি ঢাকতে চাদরের পরিমাণ, বা লিখতে পারো স্তূপটির বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল একই। এইটা জাস্ট আমি দেখিয়ে দিলাম, তোমরা দুটোর মধ্যে একটা লিখতে পারো, হয় বক্রতল লিখো নাহলে পার্শ্বতল লেখো, দুটোর মধ্যে একটা লিখবে। এই দুটো ক্ষেত্রফল সমানই হচ্ছে চাদরের পরিমাণ। তাহলে ফর্মুলাটা কী হবে, পাই আর এল। এবার পায়ের মান কত, এখানে দেখো তোমাদের বইতে দেওয়া আছে পায়ের মান ধরে নিতে বলেছে 3.14। তাহলে পাই মান হচ্ছে 3.14, আর এর মান কত 4.5, এবং এল এর মান কত 5.7, এত বর্গমিটার। তাহলে এবার এই তিনটেকে গুণ করতে হবে, বা দেখি যদি একটু শর্টে হয়, 3.14 বাই 1 গায়ে 2 শূন্য, 4.5 বাই 1 গায়ে 1 শূন্য, আর 5.7 বাই 1 গায়ে 1 শূন্য বর্গমিটার। এবার 5 দুগুণে 10, 5 9 45। এবার 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, 7 দুগুণে 14। আর কাটাকাটি করার দরকার নেই, এবার একটু বাজেটে যাবে, এবার গুণ করতে হবে। তাহলে আমার 157কে 57 দিয়ে আগে গুণ করি, 157কে আগে 57 দিয়ে গুণ করি, তারপরে 9 দিয়ে গুণ করব। তাহলে 7 7কে 49, 9 হাতে হলো 4, 5 7কে 35, আর 4 39, হাতে রইল 3, আর 7 একে 7, আর 3 10, 5 7কে 35 5, হাতে রইল 3, 5 5 25, আর 3 28, 2, 5 একে 5, আর 2 7। তাহলে 9 9 5 14, 4, 8 একে 9, 7 একে 8। এবার একে আবার 9 দিয়ে গুণ করতে হবে। 9 9 81, 1 হাতে রইল 8, 4 9 36, 36 আর 8 44, 44 4 হাতে রইল 4, 9 9 81, 81 আর 4 85, 85 5 হাতে রইল 8, 8 8 9 72 আর 8 80। তাহলে দাঁড়ালো কি আমার গুণ করে 80 5 4 1 বাই, এখানে কটা শূন্য আছে, 2টো শূন্য, আর এখানে 1টা শূন্য, তার 3টে শূন্য বর্গ মিটার। তাহলে এটাকে তুমি 80.541 হবে, কারণ 3টে শূন্য আছে, 3টের পর দশমিক আছে, এইটা করতে পারো। বা 80.54টা প্রায় বলে লেখো। আগেরটা আমি প্রায়টা দিতে ভুলে গেছি, ওটা তোমরা প্রায় বলে দিয়ে নেবে। গমের স্তূপের যে আয়তন, গমের স্তূপের যে আয়তনটা আছে, সেই স্তূপের আয়তনটা 74 পয়েন্ট কত যা বেরিয়েছিল, পাশে প্রায় লিখতেও পারো।
ওইগুলো প্রায় দিলে ভালো, যেমন আমি দিয়েছি এরকম প্রায় দেবে, প্রায় কত বর্গমিটার। তাহলে এবার আমি বলছিলাম এই অঙ্ক থেকে তোমাদের যেগুলো দেখতে হবে সেইগুলো হচ্ছে 7 নম্বর দাগের অঙ্ক, 7, 8, 9, 10, 11, 12 এই 6টা অঙ্ক অবশ্যই ভালো করে দেখবে। তার মধ্যে আমার ব্যক্তিগত মত 9টা আর 11টা এইগুলো, তবুও এই দুটো খুব সম্ভাবনা আছে 99%। বাকি তোমরা এই 6টা অবশ্যই দেখবে, এবং কিছু কিছু দেখবে যেগুলো তোমাদের প্রয়োগে দেওয়া আছে সেই প্রয়োগ থেকে করবে। আমি তো এখন সাজেশান দিচ্ছি না, কারণ এখন সাজেশান দেওয়া ঠিক নয়। আমি সাজেশান ঠিক তোমাদের পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে দেবো, অবশ্যই ওইগুলো ফলো করবে, কাজে লাগবে। আর এখন যেগুলো বলছি সেগুলো আস্তে আস্তে করে এগোও। তার মধ্যে তোমাদের টেস্ট এবং দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এইগুলো একটু ভালো করে দেখো। তো আশা করি তোমাদের ভিডিওগুলো সব ভালোই লাগছে। আমাদের পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন তোমাদের অঙ্কগুলো ভালো করে তোমরা করতে পারবে, এবং পরীক্ষায় অন্তত খুব ভালো নাম্বার 90% আপ, 90-এর ওপর তোমরা যদি নম্বর পাও তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক বলে আমরা মনে করব। এই বলেই আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম।